বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওতে আমরা শিখব বিপ্রতীপ কোণ কাকে বলবে। আমরা দুইটা রশ্মিকে যদি পরস্পর ক্রস আকারে ছেদ করে এক্স এর মতো, এই দুইটা রশ্মি, একটা রশ্মি আর একটা রশ্মি, এই একটা রশ্মি আর একটা রশ্মি, মানে এই দুইটা রশ্মি ও এ বি সি, ও এ বি সি, এই দুইটা রশ্মি পরস্পরকে যদি ছেদ করে, সেটা হতে পারে লম্বভাবে ছেদ করছে বা যে কোনো ভাবে ছেদ করে, তাহলে এই দুইটা রশ্মির ছেদবিন্দুর এই যে মাঝখানে ছেদবিন্দুটা, এই ছেদবিন্দুর চারপাশে চারটা কোণ উৎপন্ন হয়। দেখো, এখানে 1 নাম্বার কোণ, এটা হচ্ছে 2 নাম্বার কোণ, এটা হচ্ছে 3 নাম্বার কোণ, আর এটা হচ্ছে 4 নাম্বার কোণ। এই চারটা কোণে বিভক্ত হয়েছে। তাহলে প্রথমটার বিপরীত পাশে যে কোণটা আছে সেটাকে বলবো আমরা প্রথমটার বিপ্রতীপ কোণ। দেখো, এই কোণটার বিপরীত পাশে আছে কোন কোণটা? এই কোণটার বিপরীত পাশে আছে এই কোণটা, আর এই কোণটার বিপরীত পাশে আছে এই কোণটা। তাহলে এই কোণের বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণ, আর এই কোণের বিপ্রতীপ হচ্ছে এই কোণ। ক্লিয়ার? তাহলে বিপ্রতীপ কোণের সংজ্ঞা আমরা কিভাবে বলবো? যদি দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদবিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হবে তাদের প্রথমটিকে ওর বিপরীত পাশের কোণটির বিপ্রতীপ কোণ বলা হবে। ক্লিয়ার? এখানে তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এটার এই কোণটা সমান হবে। ধরো না, এটাকে যদি আমরা এক্স কোণ ধরি আর এটাকে ওয়াই কোণ ধরি, এক্স ইজ ইকুয়াল টু যদি 35 হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 35 হবে। আবার তুমি যদি এই কোণটা জানো, একটা কোণ জানলেই তুমি প্রত্যেকটা কোণের মান জেনে যাবে। কিভাবে? দেখো, এই কোণটা যদি 35 ডিগ্রি হয়, তাহলে এই পুরা কোণটা আমরা জানি কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 180 ডিগ্রির চেয়ে আমরা এই 35 ডিগ্রি বিয়োগ করে দেব। 180 ডিগ্রি থেকে 35 ডিগ্রি বিয়োগ করে দিলে কত আসে? 145 ডিগ্রি। তাহলে এটা 145 ডিগ্রি হলে এটাও 145 ডিগ্রি হবে। কেন? আমরা জানি বিপরীত কোণগুলা পরস্পর সমান। এখানে আমরা এটা ক্লিয়ারলি মনে রাখবা, বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান।